কিয়ামতের আগে এক জুমা থেকে অপর জুমা তাড়াতাড়ি চলে আসবে, মনে হবে এই তো গতকাল জুমা পড়লাম, আবার আগামীকাল জুমা। আর এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে যুগ মনে হবে বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে সেকেন্ডের মতো। সময় নিকটবর্তী হয়ে যাবে, এক জুমা থেকে এক জুমার দূরত্ব কেমন যেন কমে যাবে। মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম বলেন এর দ্বারা মূল উদ্দেশ্য হলো কিয়ামতের আগে সময় থেকে বরকত উঠে যাবে, হায়াতের বরকত উঠে যাবে। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া সময়ের মূল্যায়ন সম্পর্কে বয়ান করতে গিয়ে বলেছেন, সময় হলো এমন এক জিনিস ব্যক্তির কর্মের উপরে নির্ভর করে সময় প্রশস্ত হবে নাকি সংকুচিত হবে। কোনো মানুষ যদি সময়কে ভালো কাজে অতিবাহিত করে তাহলে তার সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। কাপ গ্লাস আছে, সময় যদি কেউ ভালো কাজে অতিবাহিত করে সময়ের মধ্যে আল্লাহ কি দিবে? বরকত দিবে। আপনারা আরেকবার তাকবীর দেন, ঘুম আসতেছে মনে হয়। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত দুইটা একটু নাড়া দেন তো, এরকম একটু দাঁড়া দেন, একটু ব্যায়াম ট্যাম করেন। সজাগ আছেন তো? মাশাআল্লাহ, বেশি সময় কষ্ট দিব না। তাহলে সময় প্রসারিত হয় কিসের মাধ্যমে? ভালো কাজের মাধ্যমে। ভালো কাজ করতে গেলে মনে হবে যে অনেক সময় লাগতেছে, কিন্তু কেউ যদি অহেতুক কাজে লিপ্ত হয় দেখবেন সময় খুব তাড়াতাড়ি চলে যায়। এখন ভালো কাজে সময় যে লম্বা হয়, আমি একটা উদাহরণ দেই। মনে করেন এক মসজিদে ইমাম সাহেব ফজরের নামাজ পড়াইতে সময় লাগে তার 10 মিনিট। কয় মিনিট? এখন এমন এক জামানা প্রত্যেক মসজিদে একেবারে মুসল্লিদের সামনে বরাবর প্রায় মসজিদে ঘড়ি থাকে, থাকে না? এজন্য অসুবিধা কি জানেন? ইমাম সাহেব বয়ান করে জুমার দিন, মনে করেন 1:15 হলো একটা সময়, কিন্তু ঘড়ির কাঁটায় সময় বা ওই যে বোর্ডে সময় দেওয়া আছে যে জুমা 1:15 বা 1:20 সময় দেওয়া থাক, কিন্তু ওই মসজিদে জামাত শুরু হবে কখন এটা ওই ঘড়ির কাঁটার উপরে নির্ভর করে না, ইমামের ইচ্ছার উপরে নির্ভর করে, ঠিক কিনা বলে? কিন্তু যখনই 1:15 বাজবো কেউ কেউ এরকম তাকাইব, হুজুরের দিকে একবার, ঘড়ির দিকে একবার, আছে না নাই? আবার কতজন করবে কি সুন্দর মতো, যেই হবে আসরের রক্ত নামাজ 4:15-তে, ইমাম সাহেব আসে নাই অথবা বসে আছে, যেই 4:14 উনি দাঁড়ায় যাবে এরকম। আপনারে দাঁড়াইতে কইছে কেডা? ইমামের আগে আপনি দাঁড়ান কেন? এই অধিকার আপনারে কে দিয়েছে? ইমাম যতক্ষণ না দাঁড়াবে নামাজের জন্য, মুসল্লি নামাজের জন্য দাঁড়াবে না, এটাই আদব। ঘড়ি তো সামনে থাকে। এখন ইমাম সাহেব যখন নামাজ শুরু করে এরপরে ঘড়ির দিকে তাকায়, একটা হিসাব আছে যে ইমাম সাহেব যদি 5:20 নামাজ শুরু করে তাইলে 5:24 সময় সে রুকুতে যায় ফজরের নামাজে, কিন্তু আজকে 4:24 পার হয়ে 5:25, 26 এখনো রুকুতে যায় না। কিরে? ইমাম সাহেব চিন্তা করছে অন্যান্য দিন সূরা দাহার দিয়ে 2 রাকাত পড়াই, আজকে সূরা দাহার দিয়ে 1 রাকাত পড়াবো, সময় একটু বেশি লাগবে না? লাগবে। এবার যখন 24 থেকে ঘড়ির কাঁটা 26-এ যায়, আর সহ্য হয় না। একজন পেছন থেকে কয়, ইমাম সাহেব কেরাত চলতেছে, পাশের থেকে এবার আরেকজন বলে, একের পর এইবার জামাতের সাথে পেছন থেকে কাশাকাশি শুরু। ইমাম মনে মনে কয়, চিন্তা করছিলাম সূরাটা শেষ করে রুকুতে যাবো, পেছনে যে পরিমাণ যক্ষা শুরু হয়েছে আমিও কাশির মধ্যে পড়ে যাই কিনা ঠিক নাই। আল্লাহু আকবার। এই যে সে যে নামাজের মধ্যে আছে, পৃথিবীতে সবচাইতে উত্তম কাজের মধ্যে সে আছে, ঠিক কিনা বলেন? কারণ একজন মানুষ যখন তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, সে পৃথিবীর সব বৈধ কাজ
অনেক বৈধ কাজ তার জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যায়। কেন? বলে এই সময় কথোপকথন চলে কার সাথে? দুনিয়ার মানুষ আমরা এতটা জাহেল যে আল্লাহর সাথে কথা বলতেছে, এই 2 মিনিট বেশি লাগলে আর ভালো লাগে না। অথচ ওই লোক নামাজ থেকে বের হয়ে চায়ের দোকানে বসবে, দেখবেন এক টানা বৈধ হবে। নবীজি বলেন, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, এক মুমিন অপর মুমিনকে হত্যা করবে। বলে বর্তমান দুনিয়ায় প্রতিদিন কাফেরদের মাধ্যমে যত ইমানদারের মৃত্যু হয় তার চাইতে 10 গুণ বেশি মুসলমানের মৃত্যু হয় অপর মুসলমানের মাধ্যমে। গোটা পৃথিবীতে কথার কথা, যদি দৈনিক কাফেররা 100 মুসলমানকে মারে, তাহলে 1000 মুসলমান মরে অপর মুসলমানের হাতে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জমি জমা সংক্রান্ত আধিপত্য বিস্তার নিয়ে প্রতিদিন গোটা পৃথিবীতে হাজার হাজার মুসলমান অপর এক মুসলমানের হাতে মৃত্যুবরণ করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফর। একজন মুমিনকে গালি দেওয়া পাপ। এইখানে একজন মুমিন আর একজন মুমিনকে জাগতিক কারণে হত্যা করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। এটা আফসোসের বিষয় আমাদের জন্য। অথচ একজন মুমিন আমার জবান এবং হাতের অনিষ্ট থেকে নিরাপদ থাকার কথা ছিল। মুসলমান মুখ দিয়া বললেই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান কে? বলে প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন দেখতে হবে আমার জবানের মাধ্যমে কোনো মুসলমান কষ্ট পায় কিনা, আমার কথার মাধ্যমে কষ্ট পায় কিনা, আমার হাতের মাধ্যমে, সেটা লেখনীতে হতে পারে, ফেসবুকে হতে পারে, কলম দিয়ে হতে পারে, হাত দিয়ে আঘাত করার দ্বারা হতে পারে, যে কোনো মুসলমান আমার কোনো আচরণে কষ্ট পায় কিনা। যদি আমার দ্বারা বিনা কারণে দ্বীনের স্বার্থ নাই এমন বিষয়ে যদি অপর মুসলমান আমার আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, হাতের দ্বারা কষ্ট পায়, বুঝতে হবে আমি আপনি গরু খাওয়া মুসলমান হয়েছি, প্রকৃত মুসলমান হতে পারি নাই। সেজন্য সাবধান। বিভিন্ন দল মতাদর্শ থাকবে, গ্রাম্য দ্বন্দ্ব থাকে, ঘরের মধ্যে দ্বন্দ্ব থাকে, বিভিন্ন দল উপদল দ্বন্দ্ব আছে না, মতাদর্শের পার্থক্য আছে। খবরদার, এইগুলোকে কেন্দ্র করে আমি আর এক মুসলমানের জন্য শত্রু হয়ে দাঁড়াবো না, কষ্টের কারণ হয়ে দাঁড়াবো না। কারণ মুসলমানের ভাই, একজন প্রকৃত মুসলমান তার ভাইয়ের গায়ে জাগতিক কারণে আঘাত করতে পারে না। কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করবে তারাও জানবে না কেন আমরা হত্যা করলাম। কিয়ামতের আগে এই হারজ বেড়ে যাবে। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। কিয়ামতের আগে মানুষের ধন সম্পদ এত পরিমাণ বাড়বে যে মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই অবস্থা হবে ঈসা আলাইহিস সালামের সময়। গোটা পৃথিবীতে ইসলাম পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছিয়ে যাবে। পৃথিবীতে একটা মানুষও থাকবে না যে সে অমুসলিম। ওই সময় মুসলমানদের সম্পদ এত পরিমাণ বাড়বে যে মানুষ দান সাদকা যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাবে না। এই পরিস্থিতিগুলো সংগঠিত যতক্ষণ না হবে ততক্ষণ ওই কিয়ামত সংগঠিত হবে না। কোন কিয়ামত? যেই কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কথা শেষ। আয়াতের দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছেই কিয়ামতের জ্ঞান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ। তিনি বৃষ্টি নামান। বৃষ্টি নামায় কে?
মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং আল্লাহ হুকুম দিলেই বৃষ্টি হয়। এই জন্য অনেক সময় আমরা দেখি দুপুরবেলা গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কেমন যেন মনে হয় রাত 12টা। আমরা চিন্তা করি এই বুঝি তুমুল এক ঝড় হবে, এমন বৃষ্টি নামবে, নদী নালা সব ভরে যাবে। ভয়ে বাড়ি ফিরলাম, ঘরে ঢুকলাম, একটু পরে আকাশ পরিষ্কার। ঠিক না? আবার মাঝে মধ্যে কি হয়, কোথাও কোনো মেঘ নাই, সূর্যের আলো, প্রখর তাপ। ও আল্লাহ, এমন এক বৃষ্টি নামছে 10 মিনিট, 10 মিনিটে হাঁটু পানি। তাহলে মেঘ হলেই বৃষ্টি হয় না, বৃষ্টি দেন কে? এই শেষ সময় আল্লাহর নাম এত জোরে কইেন না, গলা নষ্ট হয়ে যাইব, এত জোরে কইেন না। বৃষ্টি দেয় কে? আল্লাহ দেয়। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে গর্ভে ছেলে না মেয়ে জানে কে? কইতে পারেন হুজুর, দুনিয়ায় আসার আগেই তো নাতির খবর যাই না গেছি, এটা বলা হইব। আমি বলি জানছেন কখন? আল্লাহ যখন মায়ের গর্ভে আকৃতি দিয়েছে, কিন্তু ওই যে শুক্রকণা, শুক্রকীট যখন মায়ের রেহেমে গিয়েছিল, ওইটা একটা সন্তান হবে, একটা প্রাণ হবে, একটু পানি ছিল। এরপরে আল্লাহ তাআলা মায়ের থেকে চুষে চুষে নিয়ে ওই বিন্দু শুক্রকণাকে একটা রক্তপিণ্ডে তৈরি করেছেন। দুনিয়ার কোন বিজ্ঞান আছে ওই রক্তপিণ্ড রিসার্চ করে বলতে পারবে এটা ছেলে হবে না মেয়ে হবে? আছে? এরপরে আল্লাহ এটারে মাংস টুকরা বানাইছেন। কোন বিজ্ঞান আছে বলবে যে এই গোশতের টুকরাটা ছেলে হবে না মেয়ে হবে? কেউ পারবে না। 4 মাস পর আল্লাহ তাআলা আস্তে আস্তে এটারে গঠন দিয়েছে। যখন 5-6 মাস হয়েছে, এরপরে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলা যায় যে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। এছাড়াও মায়ের গর্ভে যেই সন্তান, এর ভাগ্যে কি আছে, হায়াত কতদিন, দুনিয়ার কেউ জানে? একমাত্র জানে কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। হতে পারে আজকে যে ফকির, কালকে সে ধনী, এখন যে ধনী, আগামীকাল সে ফকির। ওই যে কবিতায় বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য মানুষ তার অবস্থার উপরে কখনো হতাশ হবে না। যে আজকে দরিদ্র আছে, ওর চিন্তা করার দরকার নাই যে হায় হায় কি হইব। হতে পারে আগামী দিন সকালবেলা সে কোটিপতি হয়ে যাবে। আর আজকে যে কোটিপতি আছে, অহংকার করার সুযোগ নাই। ক্ষমতার চেয়ারে আছে, অহংকার করার সুযোগ নাই। আগামীকাল হতে পারে রান্না করা প্লেটে খাবার তৈরি করা টেবিলে না খেয়ে পালানো লাগতে পারে। এই জন্য তৈরি থাকতে হবে। যখন দুর্দশায় থাকে সর্বোচ্চ হতাশ হওয়া যাবে না।